সৃষ্টি করেছেন তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবিকাঠি। আমি এইসব ভয় করি না। আপনি ওই 7 সমুদ্র 13 নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে, খুব সাবধান। বাপের বেটা হইলে দেশে এসে কথা বলেন। আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয়। যারা স্বাধীনতা বিরোধী ছিলেন, যে আমরা 71-এ ভুল করছিলাম, আপনারা আমাদেরকে মাপ করেন। আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে, যারা ধর্ম ব্যবসা করে, আমি তো ধর্ম ব্যবসা করি না। আমি তো মামুনুল হক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি। ঠিক আছে, উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, শরিয়া শাসন চালন করবে, শরিয়া শাসন চালু করবে। এই ব্যাপারে আমি ওনার সাথে তো একমত না। আমি তো হলাম ফিদ দুনিয়া। আমি গণতন্ত্র চালু করব, মানুষের সুযোগ সুবিধা চালু করব, এই দেশের উন্নয়ন করব, সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব। আমি তো দুনিয়াদারি। উনি যদি দুনিয়া এবং আখেরাত দুইটাই চায়, ইসলামিক শাসন শরিয়া শাসন চায়, দেন হি শুড গো টু দ্য পিপল। মানুষের কাছে যাইতে হবে, দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয়। যদি মেজরিটি ভোট মামুনুল হক সাহেবের আদর্শের পক্ষে দেয়, আমার তো বলার কিছু নাই। কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে, এরা কাফির, এরা ধর্মবিরোধী, এরা এই, এরা ওই, বিএনপি ওই জায়গাতে, তো তারা সবসময় ফোর্স করতেছে। আমি আমার পলিটিক্স করি। আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি, আরে বেটা তোরা কারারে? আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমার দল আমার কাছ থেকে চাবে, আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন। ওই যে হারুন সাহেব যে চাপাই নবাবগঞ্জের যে কথা বলছে, বা জয়নাল আবদিন সাহেব বলছে, বা হাফিজ সাহেব বলছে, বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাত সাহেব বা সাদিক সাহেবরা যে কথা বলছে, যে জামাত ইসলাম 1971 সনে আলবদর রাজাকার সৃষ্টি করছিল, তাদেরকে মানুষ মাফ করছে না। তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাঁচা গেছিল, বেশি করলে মাফ করবে না। আমরা তো সবাই একই কথা বলতেছি। সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে, আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে, সেটা উত্তর আমি দিব। আপনি কে বলার যে আমি বাকশাল কায়েম করতেছি? আমি আওয়ামী লীগ? আরে আমি যে ফাইট করছি আপনি করছেন? আপনি তো 7 সমুদ্র 13 নদীর হিফার থেকে বৈশা বৈশা রঙ্গে ডঙ্গে কথা কইছেন। আমি কি রঙ্গে ডঙ্গে কথা কইছি? আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি। আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্তক ফজলুর রহমান। খুব বাড়াবাড়ি করে কথা কইতেছেন, ডোয়ার দেখাইতেছেন, আমারে মাইরে ফেলবো, কাটতে ফেলবো। আমি জাতিকে, আমি বাঙালি জাতিকে আহ্বান জানাই, বাংলাদেশের 17 কোটি মানুষকে আহ্বান জানাই। আমি কি এত বড় অপরাধী যে আমাকে থ্রেট করবে, যে আমাকে মেরে ফেলবে? আপনারা জানিয়ে রাখেন, বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন আমার হবে। এবং এখন যদি সেই মৃত্যুটা হয়, তাহলে এদের চক্রান্তের কারণে হবে। এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো বা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে। কারণ আমি মনে করি আমার যে স্রষ্টা, আমার যে আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবিকাঠি। আমি এইসব ভয় করি না। আপনি ওই 7 সমুদ্র 13 নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে, খুব সাবধান, খুব সাবধান। বাপের বেটা হইলে দেশে এসে কথা বলেন, খুব সাবধান। মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায়, আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো। সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এইখানে শেখ মুজিব জিয়া এসে পড়তেছে, আমার কি করার আছে? আমি কি মুক্তিযুদ্ধ বাদ দিব? আমি তো মৌলানা ভাসানীকেও বাদ দিই না, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না, আমি তাজউদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না, আমি উসমানী জিয়াউর রহমানকে বাদ দিই না, আমি খালেদ মুশাররফদেরকে বাদ দিই না, 11 জন সেক্টর কমান্ডারকে আমি বাদ দিই না। তো আমি 2 লাখ মুক্তিযোদ্ধাকে তো স্যালুট করি। আপনারা তো সব মাইনাস করতে চান, আমি তো মাইনাস করতে, আপনারা বলতে চান গোলাম আজম বুঝি এই দেশটা সৃষ্টি করছে। এই কথা তো আমি মানব না। আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয়। যারা স্বাধীনতা বিরোধী ছিলেন, যে আমরা 71-এ ভুল করছিলাম, আপনারা আমাদেরকে মাপ করেন। যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি দেশে রাজনীতি করতে হয়, তাকেও হাত জোর করে মাপ চাইতে হবে। তারপরও মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ, সেইটা তখন বোঝা যাবে। আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি। আমার কারো প্রতি কোনো মেলাইস নাই, কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমি বলি কাম টু দ্য পিপল and take the verdict of the people of Bangladesh.